হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার ভালোবাসার ঘরকন্যা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো আজকে কিন্তু আমার সকাল থেকে মনটা ভীষণ খুশি, জানো তো। কারণ আজকে একটা স্পেশাল ব্যাপার ঘটতে চলেছে। তাই একদম সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে আমি একেবারে সোজা চলে এসেছি, তোমাদেরকেও নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। ঝটপট রান্না সারবো। আর তারপরে আজকে আমি আর আমার দিদি দুজন মিলে যাব ঘুরতে। বলতে পারো এটা এক প্রকার সিস্টার্স ডেট। হ্যাঁ, তো অনেক দিন ধরেই আমরা দু বোনে মিলে প্ল্যান করছি যে এই আশেপাশেই কোথাও, মানে কলকাতার মধ্যেই, যেহেতু আমরা দু বোনে কলকাতাতেই থাকি, তো সেই জন্যে একটু ঘুরতে যাব। কিন্তু ওই যে যা হয়, সংসারের কারণে ছেলেমেয়ের পড়াশোনা, স্বামীর কাজ, নিজেদের কাজ, সমস্ত কিছু নিয়ে সেই প্ল্যানটা আজকাল হয়েই চলেছে। কিন্তু আজকে সেই দিন যেদিন আমরা দু বোনে মিলে ঠিক করে নিয়েছি, না, আজকে সমস্ত কিছু ভুলে, সংসারের সব কিছু ভুলে কিন্তু আমরা দুজন বেরিয়ে পড়ব। তবে কি বলো তো, যতই মেয়েরা বলুক সব কিছু ভুলে বেরোনো যায় না, পুরোপুরি ভুলে বেরোনো যায় না। তাই এই যে চলে এসছি, আগে রান্না বান্নাটা সেরে নেব। স্বামী কী খাবে, বাচ্চা কী খাবে, এই ভেবে সমস্ত কিছু সেরে নিজেও দুটো খেয়ে তারপরে দু বোনে মিলে বেরোবো। তো আজকে আমি এখানে ঝটপট রান্না করছি বলে আজকে করে নিলাম প্রথমেই একটু আলু ভাজা। তারপরে এই যে হাজব্যান্ড পমফ্রেট মাছ এনেছিল। এই ধরনের মাছ তো রান্না করতে খুব বেশি সময়ও লাগে না, বা বাছতেও খুব বেশি সময় লাগে না, যেহেতু ও বাজার থেকে কাটিয়েই এনেছিল। তো পমফ্রেট মাছটা আমি ওই টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে, সর্ষে দিয়ে ঝাল করব। আর যেটা করব, অল্প একটু ধনেপাতা রয়েছে, সেই ধনেপাতাটা দিয়ে একটু বড়া করব। আজকে একদম ঝটপট রান্না সেরে আমিও কিন্তু খেয়ে নিয়ে বেরিয়ে পড়ব। আসলে কি জানো তো, একটা গোটা দিন কাটানোটা যদি সম্ভব নাও হয়, তবুও আমার মনে হয় অন্তত একটা বেলা নিজেদেরকে একটু সময় দেওয়াই যায়। তাই প্রথমে ঠিক করেছিলাম সারাদিন ঘুরবো, কিন্তু ওই যে বললাম, সংসারের দায়িত্ব পুরোপুরি তো ফেলে দিয়ে যাওয়াও যায় না। তাই সংসারের দায়িত্বটা পালন করেই নিজের জন্যেও কিছুটা সময় কিন্তু বার করে নেওয়াটা খুবই দরকারি। উচিত বলবো না এই কারণেই, কারণ সর্বক্ষণ হয়ে ওঠে না, সব সময় হয় না ওটা। তাই দরকারি খুব, জানো তো। সকলেরই তো আজকাল খুব একঘেয়ে একরকম জীবন। তার থেকে বেরিয়ে যদি একটু কিছু করা যায় নিজের জন্যে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমরা তো বোনে যেহেতু একই জায়গায় থাকি, আমাদের বেরোনো এমনি যায়, কিন্তু ওই যে ছেলের পড়া, মেয়ের পড়া, সমস্ত কিছু নিয়ে হয়ে ওঠে না। কিন্তু আজকে আমরা যাবই। তো আজকে আমি রান্নাটা সেরে একটুখানি তাড়াতাড়ি আজকে লাঞ্চটা সেরে তারপরে বেরোবো। আজকে বাইরে কিন্তু মারাত্মক গরম। অনেকেই হয়তো ভাবছো, বাবা রে, এই ভাদ্র মাসের রোদ গরমে বেরোনো। তা যাই হোক, যতই ট্যান পড়ুক আর যতই গরমে কষ্ট হোক, আজকে কিন্তু বেরোতেই হবে। তো এদিকে দেখো, আমি সর্ষে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবারে জাস্ট একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। রান্নাটা যেহেতু খুবই ইজি, সেই কারণে খুব বেশি সময় তো লাগবে না। ব্যাস, এবার আরেক দিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গিয়েছে। এবারে চটপট ধনেপাতার বড়াটা ভেজে খেতে দিয়ে আমিও একটুখানি খেয়ে ব্যাস রেডি হয়ে চলো। আজকে কিন্তু তোমাদেরকেও নিয়ে যাব। কোথায় কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও তাহলে দেখিয়েই দিই। আজকে ভেবেছি অনেক রকম প্ল্যান আছে, তবে কি জানো তো, যেহেতু হাফ বেলার ব্যাপার, তাই সবটা যে করে উঠতে পারবো কি না দেখি। তো এদিকে দেখো, আমি দিয়ে দিয়েছি ভাত, একটু শশা কেটে রেখেছি, এই যে ধনেপাতার বড়া ভাজা, আলু ভাজা। আলু ভাজাটা করেছিলাম কালো জিরে ছড়িয়ে। আর এই যে পমফ্রেট মাছের ঝাল। তো চলো খেয়ে এবার রেডি হয়ে ঝট করে বেরিয়ে পড়ি। এই দেখো, আমাদের দু বোনের দেখা হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি
কোথায় এসেছি অনেকেই চিনতে পারছো, হ্যাঁ আমি চলে এসেছি সাউথ সিটি মল। এই সময়টা সাউথ সিটি মলটা দেখছি বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে, যেহেতু আমরা দুপুরের দিকটা এসেছি। আর দেখো সাউথ সিটি মলের ভেতরটা কিন্তু উফ অসাধারণ লাগে। বাইরে যতই গরম হোক তার ছোঁয়াচ কিন্তু এই ভেতরে একটুও লাগে না, একেবারে কিন্তু চিল্ড এসি। তাই ভীষণ ভালো লাগছে, দু বোনে মিলে আমরা খুব এনজয় করছি, ঘুরে নিচ্ছি। এবারে যাব একটু শপিং করতে, পুজো তো সামনেই। তো সকলের জন্যে ভেবেছি আজকে একটু প্যান্টালুন্স থেকে দেখবো যতটা যা পাওয়া যায়, পুরো একটু একটু শপিংগুলো আমরা সেরে নেব। দুজনারই রয়েছে, ওরও পরিবার ছোট আমারও পরিবার ছোট, কিন্তু সকলকে দেওয়া থোয়া তো থাকেই। তো এবার আমরা একটু যাব প্যান্টালুন্সে। তার আগে এইখানটায় দাঁড়িয়ে ভীষণভাবে দু বোনে মিলে এনজয় করছিলাম। তো এই দেখো কিছু কেনাকাটা আমরা প্যান্টালুন্স থেকে করেছি। তারপরে আমার দিদি বলল চল, এই দেখো চলে এসেছি ফুড কোর্টে। আর গাছগুলো দেখে তো আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েই পড়েছিলাম, কিন্তু ওইখান থেকে নিয়ে আসা সম্ভব নয়, তাই আর হয়নি। এবারে গোটা মলটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর চার দিকটা সাজানো গোছানো, এমনি ঘুরলেই মানুষের মন কিন্তু একেবারে ভালো হয়ে যায়। আমরা একবার খাবার খেয়েছি, আবারও মনে হলো ঘুরতে ফিরতে আরেকটু কিছু স্ন্যাক্স আর একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়াই যাক। তো ওখান থেকে খেয়ে এবার একটুখানি বিকেল বিকেল হয়েছে, আমরা বেরিয়ে পড়েছি এই দেখো কলকাতার বিখ্যাত স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই দেখো আমার দিদিভাই আবার একটু পোজ দিয়ে দিয়ে ফটো তুলে নিচ্ছিল, আমি তুলে দিচ্ছিলাম। ভিক্টোরিয়া মেমোরিয়াল অনেক দিন ধরেই আমরা দু বোনে ভাবছি, প্ল্যান করছি আসবো আসবো। তো এই দেখো ভেতরে চলে এসেছি। বেশ গরম রয়েছে, তবে হ্যাঁ যেহেতু চার দিকটা সবুজে ভরা তাই হাওয়াও রয়েছে, খুব ভালো লাগছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিষয় আর আলাদা করে খুব একটা বলছি না, কলকাতায় যারা থাকে বা যারা বাইরেও থাকে তারা কিন্তু এই বিষয়তে সকলেই জানে যে কুইন ভিক্টোরিয়ার বাসস্থান ছিল এককালে এটা, যেটা ইংরেজ আমলে ছিল, এখন কিন্তু কলকাতার এক বিখ্যাত স্থাপত্য। সবাই এখানে ভিজিটার্সরা আসে প্রতিনিয়ত, প্রচুর প্রচুর। এখানে কিন্তু ভেতরে ঢোকার ব্যবস্থাও আছে, তবে আজকে আমরা ভেতরে যাব না, আমরা বাইরেই একটু বসে হাওয়াটা এনজয় করব আর দু বোনে মিলে খুব খুব গল্প করব। দেখো আবার একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে, কি ভালো লাগছিল না ভেতরটা, কি বলবো। এত বড় একটা স্থাপত্য, আকাশ অবধি তার মাথা যেন চারা দিয়ে রয়েছে। জানো তো ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যে ইস আমরা দু বোনেই বোধহয় এরকম গরম রোদেতে বেরিয়েছি, কিন্তু না তা নয়। দেখো এই গরম উপেক্ষা করেও কত মানুষের ভিড় কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে হয়েছে। এবার আমরা একটু বসবো, একটু ফটো টটো তুলবো, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব নন্দন। নন্দন চত্বরে একটু ঘোরাঘুরির পর ব্যাস তারপরে আজকে আমাদের এই সিস্টার্স ট্রিপটা বা সিস্টার্স ডে আউটটা বলতে পারো শেষ করব। আমি প্রতিটা মেয়ে বা মহিলাকেই বলবো নিজের জন্যে কিন্তু নিজেকে ভালো রাখার জন্যে এই রকম একটা গোটা দিন না হলেও অন্তত কিছুক্ষণ নিজেকে দেওয়াই যায়। মেয়েদের যখন বিয়ে হয়ে যায় সংসারের দায় দায়িত্ব ছেলে মেয়ে সমস্ত কিছুই তাদের ওপর থাকে, সেই থেকে সময় বার করাটা খুবই কঠিন হলেও নিজের জন্যে কিন্তু এই আনন্দটুকু প্রত্যেকটা মেয়েকে একটু হলেও খোঁজে নিতে হয়। আজকের দিনটা যে কী এনজয় করছিলাম আমি আর আমার দিদি, সে আমাদেরকে দেখলেই বোঝা যাচ্ছিল। নিজেদের ছোটোবেলার গল্প সমস্ত কিছু শেয়ার করা, যেটা কিন্তু সবার সামনে সবার সাথে হয়ে ওঠে না, দু বোনের গল্প, সেইগুলো কিন্তু আমরা করছিলাম। তো এই দেখো নন্দন চত্বরে চলে এসেছি। তো এবার একটু ঘোরাঘুরি করব, অল্প কিছু খাবো। থিয়েটারের টাইম পেরিয়ে গেছে তাই দেখতে পাচ্ছি না। আর এই দেখো এই গাছটার ডিজাইনটা কি সুন্দর। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো,
আর হ্যাঁ, সকলেই কিন্তু এইভাবে একটা বেলা হলেও অবশ্যই এনজয় করো। চলো টাটা।